সকালে ঘুম থেকে উঠে বোন গাড়িতে বসে, গাড়িটা বিছানার পাশেই থাকে, তোমরা তো জানোই। শুভ সকাল বন্ধুরা, এশার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরা ভালো আছি। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে 8:35। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। এই যে বোন বাইরে বেরিয়ে একটু হাত পা নাড়াচাড়া করলো, ফ্রেশ হয়ে ও খাবার খেয়ে নেবে। মা জল, তারপরে সকালে যে খাবার খায় সেগুলো মা টেবিলেই গুছিয়ে রেখে তারপরে মা ঠাকুর ঘরে যায়, ঠাকুর পুজো দেয়। কারণ বোন সকাল সকাল উঠে খেয়ে তারপর আবার একটু রেস্ট নিয়ে ওকে স্নানে যেতে হয়, মানে রোজকার। আর যেদিন ছুটি থাকে, যেমন আজকে বাড়িতেই আছে, তো আজকে একটু দেরি করে উঠেছে। তো বোন উঠে গাড়িতে বসে ও এদিকে বাইরে একটু নড়াচড়া করে এই যে জলটা খেয়ে নেবে, খেয়ে সকালকার ব্রেকফাস্ট করে নেবে। তারপরে মা ঠাকুরঘর থেকে বেরিয়ে আমাকে বসিয়ে দেবে। তো আমার বসতে বসতে একটু দেরি হয়ে যায়, এমনি দিনও দেরি হয়, আবার ছুটির দিনেও দেরি হয়। তো কি করব, নিজে নিজে বসতে পারি না, তো কিছু করার নেই। তো বোন জল খেয়ে আবার একটু ঘোরাফেরা করছে। এইদিকে ও হচ্ছে সকালবেলা না, যখনই ঘুম থেকে উঠুক ও রোজ বারান্দায় যাবেই। আমিও যদি যেদিন ইচ্ছে হয় সেদিন যাই, না হলে পরে যাই, কিন্তু ওর হচ্ছে অভ্যেস। ও সকালে উঠবে, ঠাকুর দর্শন করবে, করে ফ্রেশ হয়ে তারপরে ও হচ্ছে বাইরে যাবে, বাইরে থেকে ঘুরে তারপরে বাড়িতে আসবে, মানে ওর যেতেই হবে আর কি। তো ও হচ্ছে এইভাবেই একটু নড়াচড়া করে, সেটাই তোমাদেরকে বললাম। তো এইদিকে ভাবছে যে অনেকগুলো কাপড় চেয়ারে জড়ো হয়েছে, তো কয়েকটা ভাঁজ করে রাখি। তো ওগুলো আবারও সেটাই চেয়ার থেকে আনতে গেল, কারণ মায়ের তো সেইভাবে সময় হয় না, না। কারণ এই রান্না বান্নার কাজ, তারপরে এটা ওটা করতেই সারাটা দিন কোন দিক দিয়ে যে মানে কিভাবে যে চলে যায়, মানে সেটা মানে বোঝা যায় না আর কি। একটা যে বাড়তি কোনো কাজ করবে সেটারও কোনো সময় নেই। তো এইদিকে বোন ভাবলো যে তাহলে আমি জামা কাপড়গুলো যেগুলো আছে বাড়তি সেগুলো ভাঁজ করি। বেশি জমা মানে জমা হতে দেয় না। যখনই জামা কাপড় অনেকটা হয়ে যায় তার আগ দিয়েই একটা দুটো তিনটে করে এইভাবে ভাঁজ করে করে আলনাতে গুছিয়ে রাখে। আলনাটা থাকার জন্য খুব ভালো হয়েছে জানো তো, কারণ তাহলে সব কিছু ভাঁজ করে রাখা যায়। আর এক জায়গায় কাপড় চোপড় ওইভাবে থাকলে না, ঘরে যখন ঢোকা হয় তখন দেখতেও অতটা সুন্দর লাগে না। তো সকালটা বেশ আকাশটা মেঘলা মেঘলাই ছিল, খুব একটা রৌদ্র যে ছিল তা না, আবার খুব যে বৃষ্টি হয়েছে তাও না। তো ভাবলাম যে বেশ সকালকার ওয়েদার যখন ভালো আছে, সারাদিন ভালোই থাকবে। তো পুরোটা দেখো তাহলেই বুঝবে। তো এইদিকে বোন জামা কাপড়গুলো সব গুছিয়ে রেখে দিল, রেখে দিয়ে চা খাওয়া হয়নি গো, কারণ আমার উঠতে দেরি হয়। তো তো সেই জন্য মা চা একটু দেরি করেই করে। তো এই যে চা করে নিয়েছে, আর যে বাবার দোকান থেকে মানে টোস্ট বিস্কুট এনেছিল, তো মা নিয়েছে কিছুটা আর বোন নিয়েছে কিছুটা। বোনই বললো যে মা তুমিও কিছুটা নাও, আমাকেও কিছুটা দাও। তো ভেঙে চুরে ভাগাভাগি করে খাওয়া দাওয়া হচ্ছে আর কি। আর ওইদিকে আমাকে চিড়ে দিয়েছে। আর আজকে সকালে না আমার একটু জল খাওয়াটা বেশি হয়ে গেছে, তো সেই জন্য খাবার প্রতি কোনো মানে সেভাবে টানই নেই। আর আমার যে কী হয়েছে যে আমার খেতেই ভালো লাগে না, তবু খেতে হবে শরীরের জন্য। তো মা আমাকে এদিকে খেতে দিয়েছে, এদিকে বোন মা আমি তিনজন মিলে চা খাওয়া দাওয়া করবো আর গল্প সল্প করব। আমার চিড়ে খাওয়া হলে না কিছুক্ষণ একটু বসে থাকি, তারপরে চা খাই, কারণ না চা খেতে ভালো লাগে। তো আজকে মাকে বলেছি যে মা একদম চা কমিয়ে দিও। আর হ্যাঁ, আজকে কিন্তু একটা স্পেশাল, মানে আমাদের কাছে স্পেশাল মানে রান্না করবে। মা বলেছে যে একঘেয়েমি রান্না হয়ে আছে। আর ওই যে গাড়িটা নিয়ে আসার থেকে গাড়িটা মোছাও হয়নি, গাড়িটাকে পুজোও দেওয়া হয়নি। তো পুজো তো দিতেই হবে, সেটা তো মাথাতে আছেই। তোমরাও বলেছো, তো দিব, পুজোটা দিতে হবে। তো দেখা যাক। তো এইদিকে বোন ভাবছে যে তাহলে গাড়িটা একটু মুছে নিই, কারণ দেখো যেমন একটা মানে পুজোর জায়গায় মুছে পরিষ্কার করে তারপরে তো পুজোটা দেওয়া হয়। আর এদিকে গাড়িটা যদি না ভালো করে মুছে পুজো দিলে নিজের মনটার মধ্যে কিন্তু সেরকম শান্তি লাগবে না।
তো বোন ভাবলো যে আজকে তো আমার কাজটা একটু কম আছে, কাজ আছে ঘরের অনেক কাজ ওর মানে হয়ে আছে যে করবে করবে, কিন্তু ও ভাবলো যে না আজকে গাড়িই মুছবো। তো আমি যেটা ঘরে বসি সেটাকেও মুছেছে, পরিষ্কার করেছে, মানে পুরো গাড়ি আজকে ক্লিন করেছে আর কি। তারপরে এই গাড়িটা তো আনার থেকে মোছাই হয়নি, তো সেটাও ভাবলো যে না কালকে যখন পুজো দিব, মানে ইচ্ছা আছে কালকে পুজো দেওয়ার, তো দেখা যাক। তো সেই জন্য ভাবলো যে তাহলে আজকেই মুছে ঠিকঠাক করে রাখি। আর বোনের কাজের দিন না পুজো দেওয়াটা একটু অসুবিধে, কারণ বোন অনেক সকালে বেরিয়ে যায় তো, ও তো সেই জন্য সময় পাবে না। আর এখনও গাড়ি নিয়ে যাচ্ছে না, কারণ ও যেখানে যায় একটু দূরে। তো এদিকে গাড়ি মুছে একটু বসলো গাড়িতে, এবার এই হ্যান্ডেলগুলো একটু মুছছে, আর ওইদিকে মাকে শেখাচ্ছে, জানো মা এটা করলে এরকম হয়, ওইটা করলে ওই রকম হয়। তো মাকে সেটাও দেখাচ্ছিল, আর মা দেখছিল, দেখে বলছে বাবা ভালোই হয়েছে, ঠিকঠাক করে এখন চালাও, এটাই হচ্ছে শান্তি। তো মাকে বুঝিয়ে দিচ্ছিল, মা আবার একটু নাড়াচাড়া করে দেখছিল। তো বোন ভাবছে যে একটু বাইরে থেকে ঘুরে আসছি, মানে একটু বেলপাতা আনতে যেতে হবে আর কি। তো এই যে দেখো আজকে রান্নাটা তোমাদের শেয়ার করিনি, কারণ এটা হচ্ছে পুষ্পন্নও বলতে পারো, পোলাও বলতে পারো। অনেক দিন পর আমার এই যে ঠান্ডার জন্য খেতে ইচ্ছে করছে না, তো মা ভাবলো একটু স্বাদ বদল করার জন্য একটু এটাই রান্না করুক। তো বাদাম কিশমিশ দিয়ে তোমার হচ্ছে পোলাও করেছে, তার সঙ্গে আছে হচ্ছে ছোলার ডাল, একদম একটু বেশি শুকনো না আবার বেশি জল জলও না, ডাল করেছে, আর তার সঙ্গে আলু ভাজা। তো এদিকে একটু সবাই অল্প অল্প করে মুখে দিলাম, দিয়ে মা বলছে বাবা তুমি অনেকক্ষণ বসেছো, আর বসো না, তোমাকে বিছানাতে উঠিয়ে দিই, একটু রেস্ট নাও, তারপরে চানে দিয়ে আসবো। তাই আমি বললাম ঠিক আছে মা, তাহলে তাই করো। তো এই যে এখন একটু কিছুক্ষণ শুয়ে থাকবো, আর মা ওইদিকে সকালে যে রান্না করেছে সেই বাসনগুলো মাজবে আর কি। তো এদিকে মাথায় একটু হাত বুলিয়ে দিল, আর গাড়িটা মা এখন ওই ঘরে নিয়ে গিয়ে রাখবে। এই ঘরটা না ছোট জানো তো, খুব একটা বড় না, তবু একদিকে ভালো যে গাড়ি নিয়ে একটু নড়াচড়া করা যায়। তো এইখানে গাড়ি থাকলে না চলাফেরা একটু অসুবিধা হয়। তো ওই ঘরে গাড়িটা নিয়ে গিয়ে রাখলো। তো অনেকক্ষণ পর আসলাম, স্নান করে মা এই যে খেতে দিয়ে দিয়েছে। সকালে এই একটু মানে টেস্ট করার জন্য অল্প একটু মুখে দিয়েছিলাম, আজকে বেশি দেইনি। তো ভাবছিলাম দুপুরবেলায় ভালো করে খাবো। তো খেতে খেতে অনেকটা বেলা হয়ে গেল গো, কারণ একটু বোনের সাথে কাজ করছিলাম। তো এই যে আলু ভাজা আর তার সঙ্গে ছোলার ডাল তোমাদের তো দেখিয়েছি, খুব টেস্টি হয়েছিল আজকে, জানো তো খুবই টেস্টি হয়েছিল, বেশ ভালোও লাগলো। তো খাওয়া দাওয়া করে ভাবলাম এদিকে জানো মানে সেই বৃষ্টি হচ্ছে, জমিয়ে বৃষ্টি হয়ে মানে হচ্ছে। এদিকে বাইরে এসে তো আমার মাথায় হাত, চারিদিকে একই অবস্থা। মানে আজকে অনেক কয়েক মাস পরে আজকে একটু মন্দিরের কাজ শুরু হয়েছে, ইট বালি এগুলো আনা হয়েছে, এগুলো পড়েছে। তো ইট বালি এগুলো, ইটের তো কোনো অসুবিধা হবে না, বালিতেই সমস্যা। দেখো বালির চারিপাশে জল, এগুলো দেখে তো পুরো একদম মাথায় আমার হাত উঠে গেছে, যে এতদিন পর মিস্ত্রি কাজে এসেছে, তারপরেও এরকম পরিস্থিতি, একটু কিছুক্ষণের বৃষ্টিতে এই রকম পরিস্থিতি, এগুলোর জন্যই না আমি ভয় পাই। দেখেছো, চলো তোমাদেরকে দেখাবো, তোমরা দেখলেও অবাক হয়ে যাবে, যে কালকেই দেখেছিলাম রাস্তা শুকনো আর আজকেই রাস্তায় জল। তো এরকমই আমাদের এই জায়গাটা, এই যে দেখেছো কেমন জল হয়ে গেছে পুরো রাস্তায় একদম। আর যদি কিছুক্ষণ বৃষ্টি হয় না, আরও পুরো জল একদম ভরে যাবে। তো এগুলো দেখলেই না ভালো লাগে না জানো তো, কারণ শুকনো জায়গার জল হলো না চারিদিকে তাকাতেও ভালো লাগে না। তো এই যে দেখো ঝমঝমিয়ে বৃষ্টি হয়েই যাচ্ছে সেই থেকে, মানে কমার কোনো নামই নেই। তো এদিকে দেখো তো মন্দিরের দিকে তাকিয়ে আমার তো একদম মনটাই খারাপ হয়ে গেল। মায়ের মন্দির, যে মিস্ত্রি এসেছে কাজ করতে, কাজটা মানে বন্ধই রাখতে হবে। এদিকে আমি ভাবছি যে কেন বৃষ্টিটা হচ্ছে। এই যে চলো তোমাদেরকে দেখাবো, এই যে দেখেছো বালি পড়েছে, ওই যে দেখো ইট পড়েছে, ইট বালি আজকেই পড়েছে, আর আজকেই এই অবস্থা চারিদিকে, একই অবস্থা দেখে আমার একদম মানে কী যে খারাপ লাগছে। ওইদিকে মিস্ত্রিরা দেখো সাইকেল আছে, ওই যে দেখতে পাচ্ছ কি না, ওরা দুপুরবেলায় দেখলাম যে সামনে বসে দুপুরকার খাওয়া দাওয়া করছিল। তো ভাবলাম যাক কিছুদিনের মধ্যে মন্দিরটাও হয়ে যাবে, শিব মন্দিরটা তো হয়েইছে, আর মায়ের মন্দিরটা হয়ে গেলেও ভালো লাগে। তো মিস্ত্রিরাও কাজও করতে পারবে না,
এদিকে দেখো যার যার কাজে শেষে ছাতা মাথায় তো যেতেই হবে, কাজ তো আর বন্ধ থাকবে না বৃষ্টির জন্য। জলগুলোও যাচ্ছে, এগুলো দেখে মনটা খারাপ। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। এই যে বোন দেখো সন্ধ্যাবেলা টিফিন করছে আজকে ছোলার ডাল দিয়ে মুড়ি। সন্ধ্যাবেলা টিফিন কি বলতো? ছোলার ডাল আর মুড়ি। আমার মতো কে ডাল মুড়ি খেতে বেশি পছন্দ করো কিন্তু কমেন্ট করে জানিও। আমার ডাল মুড়ি খেতে খুব ভালো লাগে। আমি ছোলার ডালটা এখন শুকিয়ে মানে অল্প অল্প ঝোল ঝোল রেখেছে ছোলার ডালটা, রুটি মুড়ি তারপর পোলাও খেতে খুব ভালো লাগে। তো আমি মাখা মাখা মুড়ি খাই, ডাল দিয়ে মুড়ি। এটা অনেকদিন পর খাচ্ছি, কবে যে খেয়েছিলাম এর আগে মনেই নেই। মুড়ি খেয়ে কেমন লাগছে? সেই টেস্টি না? সন্ধ্যাবেলা সেরকম টিফিন করিনি, কারণ বিকেলে একটু খেয়েছি। আজকে দুপুর থেকে বোনের সঙ্গে দুই বোন মিলে একটু কাজ করেছি, তো কাজ করে দুপুরে সেরকম রেস্ট নেওয়ারও সময় পাইনি, তারপরে একটু খেলাম অনেকদিন পর। আজকে একটু অন্যরকম রান্না করেছিল, একটু পোলাও বলতে পারো, কিংবা এটাকে আমরা পুষ্পন্নও বলি, তো করেছিল। তার সঙ্গে ছোলার ডাল, মানে বেশ একটা ভালো একটা খাবার। তো অনেক দিন পর, মানে তোমাদের কি বলবো, অনেক দিন পর কাজ শুরু হলো মন্দিরের। ইট বালি আজকেই পড়লো, কিন্তু মাথায় হাত। কেন বলো তো? মনটা খারাপ হয়ে গেছে। মায়ের একটা মন্দির হচ্ছে তো, আর আজকে আমাদের এই জায়গাটা না এমনই নিচু একটা জায়গা, মানে একটু মানে বেশি না, 1-1.5 ঘন্টা বৃষ্টি পড়লেই পুরো জল হয়ে যায়। তো ভাবলাম যে বালিগুলো রেখেছে, ইটগুলো নাই কিছুই হবে না, কিন্তু বালিগুলো তো রেখেছে রাস্তাতেই, জলে সব কেটে চলে যাবে। আর যা এখন জিনিসের মানে পরিস্থিতি, তো সেগুলো নিয়ে ভাবলাম। বাইরে গিয়ে তো রাস্তায় জল দেখে তো একদম আমার মনটাই খারাপ হয়ে গেছে, যে এতদিন পর কাজ শুরু হলো আর ইট বালি পড়লো, আর কি দেখে মাথায় হাত, মানে জল দেখে আমার মাথায় হাত উঠে গেল। যে না, মানে যে কোনো সবার ক্ষেত্রেই বলছি, শুধু নিজের দিকটা তো দেখলে হবে না, সবার দিকটাই দেখতে হবে, সবার কথা ভাবতে হবে, তবেই তো যে যেমনই হোক না কেন। তো সেই জন্য ভাবলাম যে এত সুন্দর মন্দিরের, আমার মনে হয় মন্দিরের ছাদ ঢালাই দেবে খুব মানে অল্প কয়েকদিন মধ্যেই আর কি। কারণ যেহেতু না আমাদের এখানে দুর্গাপূজা হয়, যেখানে দেখলে সেই জায়গাটাতে দুর্গাপূজা হয়, তো শুনেছিলাম যে দুর্গাপুজোর আগেই ছাদ দিয়ে এবার ওই রকমই পুজোটা সেরে নেবে আর কি। তারপরে ধীরে ধীরে একটা কাজ ধরলে তো চট করে করা যায় না, ধীরে ধীরে তারপরে সম্পূর্ণটা করবে। তো যাই হোক, আজকে থেকে ফার্স্ট মিস্ত্রি এসে কাজ শুরু হলো। অনেক দিনই কাজ বন্ধ ছিল, তো আজকেই শুরু করলো। তো এই যে বিকেল থেকে তো মানে সেই দুপুর থেকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তারপরে একদম ঝড়ের বৃষ্টি হওয়ার ফলে এই জলটা আবার হলো। মানে যখন গরম থাকে তো গরম, আর যখন বৃষ্টি হবে পুরো একদম বন্যায় ভেসে যায়। এই জায়গাটা আমাদের এরকমই হয়, প্রতিবার আমাদের এই ভোগান্তিটা মানে থাকতেই হয়। আর আজকে না বোন আর বাইরে বিকেলে যেতে পারেনি, কারণ বাইরে সেই বৃষ্টি ছিল আর জল, এবার ওখানে গাড়িতে জল পড়লে অসুবিধা হবে, তো সেই জন্য আর বিকেলেও বেরোতে পারেনি, আর গাড়ি চালাতেও পারেনি। সেই সকালবেলা দেখলে গাড়ি মুছে, তারপরে একটু বাবার সাথে গিয়ে একটু বেলপাতা আনলো, বেলপাতা এনে তারপরে তো সারাটা দিন এই তো কাজকর্মে দিয়ে কেমনভাবে দিন চলে গেলো, সেইভাবে আজকে ভিডিও কিছু করতেও পারিনি। তো কি করব, এই বেলাটা না শরীরটা খুব একটা ভালো লাগছে না, কেন জানি মানে মাথাটা যন্ত্রণা করছে, আর মানে শরীরটা খুব উইক লাগছে। তো একটু শুয়ে থেকে রেস্ট নিব। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছে। গুড নাইট।